So now for the latest on the দক্ষিণ Israeli লেবাননে airstrike. ইসরায়েলি বিমান হামলার সর্বশেষ খবর জানতে আমাদের সাথে বৈরুত থেকে সরাসরি যুক্ত হচ্ছেন এশিয়া ওয়ান লেবানন প্রতিনিধি মালিক জাদাহা। মালিক, দক্ষিণ লেবাননে ইসরায়েলি বিমান হামলার সর্বশেষ খবর কি এবং বর্তমানে সেখানকার পরিস্থিতি কতটা ভয়াবহ? হ্যালো, ধন্যবাদ। আজ পরিস্থিতির বেশ অবনতি হয়েছে। এটি আসলে গতকাল শুরু হয়েছিল এবং আজও অব্যাহত রয়েছে। আহ এখন বেশ কয়েকটি গ্রাম খালি করার নির্দেশ দেওয়া হয়েছে এবং এর মধ্যে কিছু গ্রাম সায়দা জেলায় অবস্থিত, যা আসলে সীমান্ত থেকে বেশ দূরে। এবং আমরা এখন এই এলাকাগুলো থেকে লোকজনকে সরে যেতে দেখছি। ইসরায়েলি বিমান হামলার নতুন ঢেউ শুরু হওয়ার আগেই মানুষ দ্রুত এলাকা ছাড়ছে। আহ গতকাল হিজবুল্লাহ প্রথমবারের মতো একদিনে প্রায় 18টি অভিযান চালিয়েছে, যা যুদ্ধবিরতি শুরু হওয়ার পর থেকে সর্বোচ্চ সংখ্যা। আহ এবং একই সাথে ইসরায়েলি যুদ্ধবিমানগুলো দেশের বিভিন্ন স্থানে বিমান হামলা চালাচ্ছে। আহ মাত্র কয়েক ঘন্টা আগে পশ্চিম বেকার জেলায়া গ্রামে ইসরায়েলি যুদ্ধবিমান একটা বাড়িকে লক্ষ্য করে হামলা চালায়, যেখানে মেয়র এবং তার পরিবার উপস্থিত ছিলেন, এবং সেখানে অনেক হতাহতের ঘটনা ঘটেছে। আহ একই পরিবারের 2 থেকে 4 জন নিহত হয়েছেন। হুম, প্রেসিডেন্ট জোসেফ আউনকে নেতানিয়াহুর সাথে দেখা করার জন্য ক্রমবর্ধমান চাপের খবর পাওয়া যাচ্ছে। তো লেবাননে বিষয়টিকে কিভাবে দেখা হচ্ছে? লেবাননে প্রেসিডেন্ট জোসেফ আউনের নেওয়া সিদ্ধান্তের প্রতি এক ধরনের সমর্থন রয়েছে। বেঞ্জামিন নেতানিয়াহুর সাথে বৈঠকের আগে ইসরায়েলের সাথে একটি নিরাপত্তা চুক্তিতে পৌঁছানোর বিষয়ে 2 দিন আগে তিনি এই সিদ্ধান্ত নেন, এবং লেবাননের বিভিন্ন প্রভাবশালী রাজনৈতিক দল ও শক্তিগুলো আউনকে পূর্ণ সমর্থন জানাচ্ছে, যাতে তিনি কোনো চুক্তিতে পৌঁছানোর আগেই নেতানিয়াহুর সাথে দ্রুত দেখা করার জন্য মার্কিন চাপের কাছে কোনোভাবেই নতি স্বীকার না করেন। কারণ এই ধরনের পদক্ষেপ লেবাননের অভ্যন্তরীণ পরিস্থিতির ওপর বড় ধরনের ঝুঁকি এবং অত্যন্ত নেতিবাচক প্রভাব ফেলতে পারে, যা ভবিষ্যতে দেশে আরও অনেক অস্থিতিশীলতা ও চরম উত্তেজনার সৃষ্টি করতে পারে। মালিক, পশ্চিম তীরেও উত্তেজনা বাড়ছে। এই সংঘাত কি আরও ছড়িয়ে পড়ার আশঙ্কা আছে? হ্যাঁ, বর্তমানে প্রায় প্রতিটা স্থানেই উত্তেজনা চরমভাবে বৃদ্ধি পাচ্ছে, এবং লেবানন বা ইরানে এই যুদ্ধবিরতিগুলো অত্যন্ত ভঙ্গুর এবং অনিশ্চিত হওয়ার কারণে এই সংঘাত যে কোনো মুহূর্তে ভয়াবহভাবে ছড়িয়ে পড়ার আশঙ্কা রয়েছে। এছাড়াও আমরা হরমুজ প্রণালীতে যা দেখেছি এবং এখন পশ্চিম তীরের উত্তেজনা, দুর্ভাগ্যবশত তাই এই অঞ্চলের সামগ্রিক পরিস্থিতি ও পরিবেশ আরো ভয়াবহ অবনতির দিকে ধাবিত হচ্ছে বলে মনে হচ্ছে, বিশেষ করে যেহেতু কূটনৈতিক আলোচনাগুলো এখন পর্যন্ত কোনো ধরনের ইতিবাচক ফলাফলের দিকে অগ্রসর হতে পারছে না। তাই আবারও সংঘাত ছড়িয়ে পড়ার আশঙ্কা দেখা দিয়েছে, যা অনেক ভিন্ন ভিন্ন ক্ষেত্র এবং দেশগুলোকে জড়িয়ে ফেলতে পারে।